বন্ধুরা, আজকে আমি মরলা মাছের ঝাল করব। দেখো, বাজার থেকে মরলা মাছ আনা হয়েছে, সেই জন্য ভালো করে ধুয়ে টুয়ে চোখে একটুখানি ওই যে মুখগুলো যেগুলো একটু বড় বড়, ওগুলো একটু মুখের ভেতরের নোংরাটা একটু মাটি হিসেবে মাটি থাকে, পরিষ্কার করে ধুয়ে ফেললাম। একটু নুন দিয়ে ভালো করে জল করে বেশি করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এই দেখো মাছগুলো ভেজে নিলাম। ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল ছিল সামান্য আরেকটু তেল দিলাম। তেল দিয়ে মাছগুলো অনেক ঝাল করে তুলে আলু আর বেগুনটা আমি এরকম একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে এই যে আলু আর বেগুনটা আমি একটু ভেজে রাখবো। দেখো বন্ধুরা, আলু বেগুনটা এরকম আমি ভেজে ভেজে নিচ্ছি। আলু বেগুন ভাজা হয়ে গেলে এই দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখলাম। উঠিয়ে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে শুকনো লঙ্কাটাকে মানে পুড়িয়ে নিলাম একটুখানি, ভাতটা বেরো। এবার যে একটু বেশি পরিমাণে পেঁয়াজগুলো দেখো বড় বড় করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজবো, এই জন্য পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করছি। দেখো একটু সময় দিয়ে খুব একটু বেশি করলে আওয়াজ আঁচটা বেশি থাকলে এদিকে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করার পরে দেখো টমেটোগুলো কি সুন্দর লাগছে দেখছে, লাল লাল টমেটোগুলো দিয়ে এই পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। দেখো ভালো করে এই যে দুটোকে দিয়ে ভাজা ভাজা হচ্ছে। বেশ দেখো দেখতে সুন্দর। আমি আবার স্টিল ফটো তুলেছি, কি সুন্দর লাগছে। এই যে টমেটোর এটা ভালো করে ভাজা হচ্ছে একটু মানে বেশ তোমরা আঁচটা বেশি করে দেবে না, এদিকে পুড়ে যাবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এবার জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমাদের লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো আমি হলুদ দিলাম। হলুদ তো আগেও দিয়েছি, এগুলো একটু মশলার গ্রেভিটা করার জন্য আমি এর মধ্যে হলুদটি ধীরে ধীরে এটাকে একটু মজাচ্ছি। আমি এর মধ্যে তারপর একটু জল দিয়ে দেবো, তারপর একটু মজানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ভিতর থেকে টমেটোর জল বেরিয়ে এর সাথে বেশ মাখো মাখো হয়েছে। এবার এই হওয়ার পরে আমি এই যে আলু আর বেগুনটা যে ভাজা ভাজা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে একটু আমি একটু মাখা মাখা করলাম। এটা ভাজা ভাজা দেখো শুকনো শুকনো এই সাইডে তেল দিয়ে এসছে। এবার আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। রান্নাতে গরম জলটা ব্যবহার করলে আর মাছ বেশিক্ষণ লাগে না, জলটা তো ফুটেই থাকে, এই জন্য এবার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেশ কিছু সময় একটুখানি ফোটার পরে আমি দেখো এই চুনো মাছগুলো এর ওপর আমি দিয়ে দিলাম। চুনো মাছ তো ভাজলে সব মিলেমিশে একাকার হয়ে যায়। যাই হোক মাছগুলো বেশ ভালোই ছিল। আর ছোটো মাছের রান্না তো খেতে সবারই ভালো লাগে, চোখের পক্ষে ভালো আর এমনিও খুবই উপকারী। কিন্তু রান্নাটা মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো বেশ কাটা লাগে না। দেখো আর শেষের দিকে আমি একটুখানি ছোটো ছোটো কাঁচা লঙ্কা উপর দিয়ে ছোটো ছোটো কাঁচি দিয়ে কেটে দিলাম। আর দেখতে দেখো অসাধারণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা দেখো আমি রান্না করে আমি সার্ভ করেছিলাম, সবারই খুব ভালো লেগেছে। তোমরাও দেখো আমার মতো এইভাবে করে দেখো কেমন লাগে। আর একটু ছোটো মাছ তো এরকম করে করলে ভালোও লাগবে। আর খাবারটা সবারই খুব উপকারী জিনিস। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও।